একটা ছোট্ট শহরে নীল নামের এক গরিব পরিবারের ছেলে বাস করত। পরিশ্রমী, স্বপ্নবাজ, কিন্তু দারিদ্র্যই ছিল তার প্রতিদিনের সঙ্গী। অন্যদিকে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে তিথি, যাকে সবাই চিনত তার হাসি আর সৌন্দর্যের জন্য। ভাগ্যের এক অদ্ভুত খেলায় একদিন এই দুই সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর মানুষ একে অপরের সামনে এসে দাঁড়ালো। মাফ করবেন, আপনি কি বইটা ফেলে দিলেন? আমি রাস্তা থেকে বইটি তুলে নিলাম। ও হ্যাঁ, থ্যাংক ইউ। আমি খেয়ালই করিনি। কোনো সমস্যা নেই। তবে বইটা তো দারুণ। আপনি পড়েন এগুলো? হ্যাঁ, পড়তে ভালো লাগে। আপনিও? স্বপ্ন দেখার মতো বই আমি খুব ভালোবাসি। হয়তো আমার জীবনের একমাত্র বিলাসিতা এটাই। এইভাবেই শুরু হয়েছিল তাদের প্রথম আলাপ। একটা ছোট্ট ঘটনাই আস্তে আস্তে রূপ নিল এক অদ্ভুত বন্ধুত্বে। তুমি জানো নীল, তোমার সাথে কথা বললে মনে হয় আমি ভিন্ন একটা জগতে চলে যাই। আমার তো মনে হয় তুমি আছো বলেই আমার পৃথিবীটা সুন্দর হয়ে উঠছে। তুমি একদম পাগল। হ্যাঁ, হয়তো। তবে আমি শুধু তোমার জন্যই এই পাগলামি করতে চাই। তাদের দিনগুলো ভরে উঠল হাসি, গল্প আর অজস্র মুহূর্তে। নদীর ধারে বসে গান গাওয়া, চুপচাপ একে অপরকে দেখা, কিংবা রাতের আকাশের নিচে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সবকিছুই যেন তাদের ভালোবাসাকে আরও শক্ত করে বাঁধছিল। তিথি, আমার হয়তো টাকা পয়সা নেই, বড় বাড়ি নেই, কিন্তু আমার কাছে আছে শুধু তুমি। তুমি কি আমাকে এই জীবনটা ভাগ করতে দেবে? নীল, আমার পৃথিবী তো তুমি। তোমার সাথে থাকলেই আমি সব কিছু পেয়ে যাই। কিন্তু পৃথিবী তো সবসময় প্রেমিকদের মতো নরম হয় না। সমাজ, পরিবার আর টাকার প্রাচীর এসে দাঁড়ালো তাদের মাঝখানে। নীল, বাবা কখনো মেনে নেবে না। উনি বলেছে যদি আমি তোমার সাথে থাকি তবে আমাকে আর মেয়ে বলেই মানবে না। তাহলে তুমি কি চাও তিথি? আমাকে ছেড়ে চলে যেতে? আমার ইচ্ছা নয় নীল, কিন্তু বাড়ি থেকে আমাকে বাধ্য করছে। তাহলে মনে রেখো তিথি, আমি তোমাকে হারিয়ে ফেললেও আমার ভালোবাসা কখনো শেষ হবে না। সময় কেটে গেল। তিথি নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর নীল রয়ে গেল তার একাকিত্বের মধ্যে। কিন্তু দুজনের হৃদয়ের গভীরে থেকে গেল এক অসমাপ্ত কাহিনী, যা আজও রাতের নীরবতায় কান্নার মতো বাজে। ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে তো কখনো কখনো ছেড়ে দেওয়া। তিথি, তুমি সুখে থেকো। নীল, তুমি যেখানেই থাকো, যেন আমার হৃদয়টা চিরকাল শুধু তোমারই থাকবে। এভাবেই শেষ হলো নীল আর তিথির অসম্পূর্ণ প্রেমের গল্প, যেটা শেষ হয়েও আসলে শেষ হয়নি। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না।